স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়েছি তথ্য ও উপাত্ত। তো সুতরাং এই তথ্য উপাত্ত বিগত আমরা ভিডিওতে বা ক্লাসে আমরা একটি সম্পর্কে বলেছি। আজকে আমরা তথ্য উপাত্তের কিছু বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য কিছু টিপস আমরা সমাধান দেব। চলুন আমরা টিপসগুলো দেখি এবং সমাধানে যাই। প্রথমে বলি, আমরা তথ্য উপাত্ত থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে টপিক গুলো দরকার আমরা সেগুলো প্রথমে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। তো আমরা সেগুলো দেখবো এবং সমাধানে যাব। দেখেন, এখানে আমরা তথ্য উপাত্ত আজকে আমরা এমসিকিউ টাইপ এর জন্য সমাধান করব। তো প্রথমে আমরা এক নম্বরে লিখেছি গড় নির্ণয়। তাহলে আমরা কি করব? গড় নির্ণয়। তাহলে আমরা এমসিকিউতে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? আমরা এখানে একটা সূত্র লিখেছি, দেখেন, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এটা হচ্ছে কি আমরা গড় নির্ণয় করব সূত্রের মাধ্যমে। 2 নাম্বার বলেছে আমাদের মধ্যক এবং 3 নাম্বার বলেছে উত্তর। তো আমরা কি সমাধান দিব সেগুলো লিখেছি এবং আমার হাতের ডান পাশে এখানে লেখা আছে দুইটা প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নটার সাহায্যে প্রথম প্রশ্নটা বলা আছে গড় নির্ণয় করব এবং দ্বিতীয় প্রশ্নটা বলা আছে মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের আরেকটা অঙ্কের সমাধান দিব আমরা। আমাদের যেহেতু জায়গা স্বল্পতা সেহেতু আমরা এক এবং দুইটা প্রশ্ন এখানে লিখেছি। তারপরে পৃষ্ঠায় আমরা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের সমাধান। তো চলুন আমরা গড় নির্ণয় করি। তাহলে দেখেন, আমরা গড় নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্রটা আমাদের লেখা আছে। আমরা যদি আরেকবার লিখি, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা আচ্ছা, খেয়াল করেন, অর্থাৎ আমাদের যে উপাত্তটা যে প্রশ্নে দেওয়া আছে সেই উপাত্তটা হচ্ছে অবিন্যস্ত, অর্থাৎ এলোমেলো ভাবে আছে, সেজন্য এটা হচ্ছে অবিন্যস্ত। তাহলে এখানে দেখেন, এই অবিন্যস্ত এই উপাত্তগুলোর সংখ্যা আমরা কি বের করতে হবে? গড় নির্ণয় করতে। তাহলে আমরা গড় বলেছি কি, সূত্রটা হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল। তাহলে এখানে কতগুলো রাশি আছে আমরা যদি একটু আইডেন্টিফাই করি, 2 1 9 0 3 4 1 6 9 0। অর্থাৎ আমাদের সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের 10টা সংখ্যা আছে। তাহলে আমরা এখানে কি করব? রাশিগুলোর যোগফল, আমাদের যে রাশিগুলো আছে সেগুলোর আমরা যোগফল নিব। তাহলে আছে কত? 2 যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 10। অর্থাৎ আমরা কি লিখলাম? রাশিগুলোর যোগফল, অর্থাৎ যে রাশিগুলো আমার এখানে আছে, তথ্যগুলো আছে, সেগুলো সবগুলোর যোগফল আর রাশিগুলোর সংখ্যা এবং এই তথ্যগুলো কতটা আছে সেগুলো হচ্ছে সংখ্যা। তাহলে কতটা আছে দেখি আমরা আবারও গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। কতটা আছে? 10টা। তাহলে আমরা যদি এখন যোগ করি এবং 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখেন, 2 আর 1 3 3 আর 9 হচ্ছে 12, 12 এর সাথে শূন্য যোগ করলে 12ই হয়, 12 থেকে 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর 1 20, 20 আর 6 26, 26 আর 9 হচ্ছে 35। তাহলে আমরা পেলাম উপরে 35 আর নিচে আমরা পেয়েছি 10। তাহলে ভাগ করলে হয় কত? ক্যালকুলেটর সাহায্যে নিয়ে করি, তাহলে 3.5। তো এইটা হলো আমাদের গড় নির্ণয়। তাহলে আমাদের এমসিকিউ যদি এইরকম থাকে তাহলে তার যদি গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্যে আমরা রাশিগুলোর যোগফল যোগ করে ফেলবো আর যতগুলো রাশি আছে সেই সংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমরা নির্ণয়ে গড় পেয়ে যাব। তো এই ছিল আমাদের গড়। আমরা গড় সমাধান দিলাম। আমরা এবার যাব মধ্যক নির্ণয়। দেখেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের বইয়ে বা প্রশ্নে যে অঙ্কগুলো থাকবে সবগুলো হচ্ছে অবিন্যস্ত, অর্থাৎ এলোমেলো ভাবে থাকবে। দেখুন এখানে বলেছে 28 13 23 29 16 21 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করুন। তো প্রথমেই যখন আপনি মধ্যক নির্ণয় করবেন তখন প্রথমে আপনাকে অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত, অর্থাৎ পর্যায়ক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে আমরা কি ক্রমে সাজাবো? আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে ছোট থেকে আমরা কোন দিকে যাব? বড়। অর্থাৎ এখানে মান পরিবর্তন হতে পারে, এই জন্য আমরা দেখলাম কি ছোট থেকে বড় আকারে যাব, তারপরে আমরা মধ্যক নির্ণয় করবো। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 13। তাহলে আমরা 13 প্রথমে লিখবো। 13 পরে বড় সংখ্যাটা হচ্ছে কত? 16। তারপরে লিখবো আমরা কত? 16। একটু ভালোভাবে খেয়াল করেন। তারপরে 16 পরে হচ্ছে কত আছে? 21। তাহলে আমরা লিখবো কত? 21। তারপরে আমাদের 21 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 23। তাহলে হচ্ছে লিখবো 23। তার পরবর্তী সংখ্যা হচ্ছে 23 এর পরবর্তী হচ্ছে 28। 28 এর পরবর্তী হচ্ছে
29। তাহলে দেখেন আমরা অবিন্যস্ত পদ্ধতিটা কি করলাম, আমরা বিন্যস্ত করলাম, অর্থাৎ পর্যায়ক্রমে সাজালাম ছোট থেকে বড়, অর্থাৎ নিম্ন ক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজালাম। এখন এর মধ্যক নির্ণয় করুন, খুবই সহজ। আমরা দুই দিক থেকে দুইটা সংখ্যা বাদ দিব, প্রথমে এটা বাদ দিব, এটা বাদ দিব, তারপর এটা বাদ দিব, এটা বাদ দিব। এখন দেখেন এখানে দুইটা সংখ্যা অবশিষ্ট থাকছে, তাহলে কি দুইটাই মধ্যক হবে? হ্যাঁ, দুইটাই মধ্যক হবে। এই যদি মিডিলে যদি দুইটা সংখ্যা অবস্থিত থাকে বা অবস্থান করে, তাহলে আমরা কাজ করবো এটা কি তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে আমরা লিখবো তৃতীয় পদ যোগ হচ্ছে চতুর্থ পদ ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের তৃতীয় পদ কত আছে? 21 যোগ হচ্ছে চতুর্থ পদ হচ্ছে কত? 23 ভাগ হচ্ছে 2। তাহলে 21 আর 23 যোগ করলে কত হবে? 44। 44 আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 22। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যক হচ্ছে কত? 22। তাহলে দেখেন আমরা প্রথমে মধ্যক নির্ণয়ের, আবারও বলছি, প্রথমে কাজটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে যে অবিন্যস্ত পদ থাকবে সেটাকে আমাদের বিন্যস্ত মানে নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, বা ছোট থেকে আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সাজানোর পরে আমরা হাতের বাম পাশে একটা বাদ দিব, ডান পাশে একটা, তারপরে পরের পদ, এই দিকে লাস্টের থেকে পরের পদ, এইভাবে বাদ দিয়েছে। যদি দুইটা সংখ্যা থাকে সেই দুইটা সংখ্যার যোগফল এবং 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা নির্ণয়ে মধ্যক পাবো। তো চলুন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান যাই। আমাদের 3 নম্বর অঙ্কে বলেছে 10, 15, 11, 9, 12, 14 এবং 18 এর মধ্যক কত? তো আমরা 2 নম্বরের সমাধান দিলাম। প্রথমে আমাদেরকে কি করা লাগবে? অবিন্যস্ত পদ্ধতিটাকে বিন্যস্ত অর্থাৎ সাজাতে হবে। কিভাবে? ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে আমরা যদি সাজাই, এখানে প্রথমে ছোট পদ আছে হচ্ছে 9, তাহলে আমরা লিখবো 9। তারপর আছে দেখেন 10, তাহলে লিখবো আমরা কত? 10। তারপর আছে কত? 11 লিখবো। তারপরে আছে 12 লিখবো। তারপরে 13 নয়, তারপর আছে কত? 14। তারপরে 15 আছে, 15 আছে, 15। তারপরে 15 পরে আছে 18। আমরা একটু গুনবো যে উপরের অঙ্ক মানে উপাত্তগুলো নিচেরটা মিল আছে কিনা। 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা, অর্থাৎ আমাদের ঠিক আছে। এখন দেখেন আমরা মধ্যক নির্ণয় করবো, তাহলে বাম দিক থেকে একটা বাদ দেবো, ডান দিক থেকে একটা বাদ, এই পাশে বাম পাশে বাদ দেবো, এই পাশে ডান পাশে, এই পাশে বাম পাশে একটা বাদ, ডান। তাহলে দেখেন এখানে একটা অবশিষ্ট আছে, তাহলে এই একটাই হবে মধ্যক। যদি 2টা থাকতো তাহলে 2 নাম্বার অঙ্কের মতো হতো, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। এবার চতুর্থ প্রশ্নে আমরা যাব প্রচুরক, অর্থাৎ আমাদের প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন হলো, তো তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের আজকে প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয় করব। হ্যাঁ, প্রচুরক নির্ণয় করা প্রশ্ন থেকেই খুব সহজেই প্রচুরক নির্ণয় করা যায়। প্রচুর মানে হচ্ছে বারংবার যেটা ব্যবহৃত হবে, অর্থাৎ অধিক ব্যবহৃত হবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো প্রচুরক। তাহলে অধিক বার কি ব্যবহার হচ্ছে দেখেন, আমরা যদি প্রথম থেকে একটু করি, 9 কি আর আছে না? 9 আছে একবার। তারপরে দেখেন আছে কত? 11 দেখেন এখানে একবার, আমরা যদি আইডেন্টিফাই করি একবার। তারপরে আছে এখানে আছে 2 বার, আর এখানে আছে হচ্ছে 3 বার। তাহলে 11 আছে 3 বার, আমরা নাচের নিচে দাগ দিই, এটা 11 আছে 3 বার। তারপরে দেখেন 15 এখানে আছে একটা, এখানে 2 বার 15 আছে, তাহলে 3 বারটা বেশি হচ্ছে। তারপরে 17 আমরা দেখি, এখানে আছে আমরা 1 2 দিই একবার, এখানে 2 বার, এখানে হচ্ছে 3 বার। তাহলে দেখেন 11 আছে 3 বার, 17 আছে 3 বার। তাহলে প্রচুরক মানে কি হচ্ছে? সর্বাধিক যেটা থাকবে। তাহলে এই দুইটা হচ্ছে বেশি ব্যবহৃত হয়েছে, 11 এবং হচ্ছে 17। তাহলে আমরা লিখতে পারবো প্রচুরক আমরা দুইটাই লিখতে পারবো, 11 এবং 17, যেহেতু দুইটাই সর্বোচ্চ বার উপাত্তে আছে। তো এই ছিল আজকের তথ্য ও উপাত্তের সর্বশেষ ক্লাস। আগামী ক্লাসে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেয়ারের পাশে থাকবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।